হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব মরিচ চিকেন কষা বা বলতে পারেন কাঁচা লঙ্কা মুরগির কষা। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু, আর বানাতে সময়ও লাগে কিন্তু খুবই কম। খুব সহজেই আমি এই রেসিপিটি কি করে বানিয়েছি চলুন দেখে নিই তাহলে। আমি একটা কড়াইয়ের মধ্যেই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। 1200 গ্রাম চিকেন এখানে কারি কাট পিস করে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হলুদ নিয়েছি পরিমাণ মতন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 কাপ টক দই দিয়ে দিলাম। একটা মিক্সিং বলে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ গোলমরিচ দিয়ে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে 6 থেকে 7টা আলু একটু ফুটো ফুটো করে দেব, যাতে আলুর মধ্যে ভালো করে মশলাপাতির টেস্ট ঢুকে যায়। এবার এর মধ্যে 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ও 100 গ্রাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে একটা প্যানে 3টে দারচিনি স্টিক, 2টো বড় এলাচ, একটুখানি জয়িত্রী ফুল, 4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার সামান্য একটু জায়ফল দেবো এর মধ্যে, একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। শেষে একটা তেজপাতা কুচি করে ভেজে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। তিরিশ মিনিট চিকেনটা রেস্টে রেখে দেওয়ার পরে এবারে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। দেখুন বন্ধুরা কেমন জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, পেঁয়াজ থেকে। আমরা কিন্তু একটুও জল ব্যবহার করব না, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাংসটা ভালো করে কষে তেল ছেড়ে আসতে শুরু করলে ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেব। মিনিট 10 পর এর মধ্যে ধনে পাতা দেব, আবারও নেড়ে চেড়ে ঢাকা দেব 5 মিনিট মতন। এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দেব। মিনিট 10 স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি মরিচ মুরগির কষা। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এই মরিচ মুরগির কষা খুবই ভালো লাগে খেতে। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।